হ্যালো এভরিওয়ান, তো সেদিন আমরা চলে গেছিলাম নিপাদের বাড়িতে, কারণ সেদিন ছিল ভাসানের দিন। তো আগের দিন হয়েছিল পুজো, তো আমরা তারপর দিন চলে গেছিলাম ভাসানের জন্য, কারণ আমাদেরকে বলেছিল আসতে রেডি হয়ে। তো আমাদেরকে যেই টাইম দেওয়া হয়েছিল ওর জন্য আমরা সেই টাইম চলে গেছি। ওদিকে বাজনাও চলে আসে, তো মায়ের এদিকে কিছু নিয়ম ছিল, ওর জন্য আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ওগুলো কমপ্লিট হবে, দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরোবো। আর যারা যারা রেডি হয়নি তারাও বেরিয়ে আসছিলো আস্তে আস্তে। তো এখানে সবাই বেরিয়ে পড়েছি আমরা মাকে নিয়ে। আর সেদিন ছিল বাইরে খুবই গরম, ঠিক আছে। এদিকে এই যে আমি আর পারমিতা, আমাদেরকে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। নিপাদের বাড়িতে এই পুজোটা প্রত্যেক বছরই হয়, আর প্রত্যেক বছরই খুবই মজা হয়। তো এদিকে এই দেখো আমি, আর আমাকেও কেমন লাগছে একটু জানিয়ে দিয়েও। আর বাইরে এতটা রোদ ছিল না যে তাকানোই যাচ্ছিল না সানগ্লাস ছাড়া। তো ওর জন্য আমি আর সানগ্লাসটা মানে খুব কম সময়ে খুলেছি, ঠিক আছে, সারাক্ষণই পরেছিলাম। তো এদিকে আমরা পেছনে পড়ে গেছিলাম একটু, ওর জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। তো অনেকটা যাওয়ার পরে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, কারণ আমি তোমাদের প্রথমেই বললাম যে খুব গরম ছিল, ওর জন্য আমাদের মাঝপথে দিয়ে দেয় একটুখানি স্প্রাইট। তো সেটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। এই যে আমি তাও খাওয়া চলে এসেছি, আমরা আবার পেছনে পড়ে গেছি, কিন্তু দিয়ে তারপর যাই হোক আস্তে আস্তে আমরা ঘাটের দিকে পৌঁছে যাই। তো আমাদের ঘাট থেকে দেখো মায়াপুর খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে ওয়েট করছি, কারণ ঠাকুর এখনও নামানো হয়নি। আর দেখো আমার অবস্থা কী ঘেমে। আর এখানে গুড্ডিদি এত নেচেছে যে ওর মানে মেকআপ গলে গলে পড়ছিল বলে আমি ভিডিওটা নিয়েছি, আর ও তো নিতেই দেবেন আমাকে। যাই হোক অবশেষে আমি নিয়েও নিয়েছি। তো এখানে আমরা সবাই ফটো ভিডিও তুলছে, ঠিক আছে, আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো এই যে পারমিতা এখন কলে ব্যস্ত রয়েছে। তো এখানে আমরা সবাই ওয়েট করছি, আর ওখানে মানে ওপরে ছিল ঠাকুর। এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, ঠাকুরটা ওখানে রয়েছে ঠাকুর। তো ওখানে যে যে নিয়মগুলো ছিল সেগুলো সব সেরে দেখো এখন ঠাকুরকে নামানো হচ্ছে। আর ওদের বাড়ির ঠাকুরটা প্রত্যেকবারই খুবই সুন্দর হয় দেখতে। তারপর দেখো ঠাকুরকে এখানে 7বারের মতো ঘুরিয়ে নেয়। তারপর ঘোরানোর পরে আস্তে আস্তে বিসর্জনের দিক মানে গঙ্গার দিকে নামিয়ে বিসর্জন দিয়ে দেয়। তো এখানে দেখো ঠাকুরকে মানে মাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর অনেকটা যাওয়ার পর দেখো মাকে বিসর্জন দিয়ে দিল। তারপর বিসর্জন হয়ে যাওয়ার পর সবাই উঠে পড়ে, তারপর আমরা চলে যাই বাড়ির দিকে। আর এই যে আমি আর পারমিতা, দেখো গরমে আমাদের অবস্থাটা কি হয়েছে। আর আমি তো সেদিন কোনো মেকআপই করে যাইনি, শুধু সানস্ক্রিন মেখে একটু জাস্ট কম্প্যাক্ট লাগিয়ে লাইটার লিপস্টিক পরেই টিপ পরে চলে গেছি, কারণ আমি জানি বাইরে প্রচণ্ড গরম, ওর জন্য বেশি কিছু করার চেষ্টাও করিনি। তো এদিকে আমরা অনেক কথা বলছিলাম। তো এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল মামদের বাড়িতে, কারণ ওখানে ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। ওর জন্য আমরা ওখানে বসে বসে ওয়েট করছিলাম, একবারে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হবো ওর জন্য। তো ওয়েট করে থাকতে থাকতে অবশেষে আমরা গিয়ে বসতে পারি। বসার পর আমাদেরকে দিয়ে দেয় খাবার, তো ওখানে কিছু খেয়ে আমরা বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা ছিল আমার একটুখানি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা সবাইকে।